अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस्सलाता तन्हा अनिल फ़हशाइ वल मुनकर व क़ाला अलैहिस सलातु वस्सलाम अव्वलु मा युहासबु बिहिल अब्दु यौमल क़ियामतिस सलाह सदक़ल्लाहुल अज़ीम। গাজীপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসক ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে মাদানিয়া ছাত্র কাফেলার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নামাজের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বিষয়টিকে দুটি ভাবে বিভক্ত করেছি, এক নাম্বার নামাজের গুরুত্ব, দুই নাম্বার নামাজের ফজিলত। তো চলুন প্রথমে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক। মুহতারাম হাজিরিন, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 121 বার নামাজের কথা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী রাতের নামাজের ব্যাপারে। অন্য এক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। প্রিয় উপস্থিতি, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি স্তম্ভের উপর, তার মধ্যে একটি হচ্ছে নামাজ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তাই নামাজের গুরুত্বপূর্ণ অপরিসীম। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ একমাত্র মানুষকে সর্বপ্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর বর্তমান জামানায় আমাদের সমাজের মধ্যে যে অবস্থা, আমাদের সমাজের মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে। প্রিয় উপস্থিতি, এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সমস্যায় পড়ে যেতেন, তখন তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং একটি চাবি ছাড়া যেমন তালা খোলা অসম্ভব, ঠিক তেমনি নামাজ ছাড়াও জান্নাতের দরজা খোলা অসম্ভব। এবার দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। নামাজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের দরজাসমূহ খুলে দিবেন এবং জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নিয়মিত নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নাম্বার কবরের আযাব মাফ করে দিবেন, 3 নাম্বার আমলনামা ডান হাতে দিবেন, 4 নাম্বার পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন, 5 নাম্বার বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। এমনিভাবে দিনের পর দিন, রাতের পর রাত নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাই আমি পরিশেষে বলতে চাই, চলুন আমরা সকলেই পূর্ণ খুশুখুজু একাগ্রতার সাথে নামাজ আদায় করি এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।